আমরা যে হজ এবং উমরা করি, সেই হজ উমরার জন্য যে আর্থিক অর্থাৎ টাকা দরকার, সেটা কোন ধরনের টাকা দরকার? সেটা হচ্ছে হালাল টাকা দরকার। রক্ত ঘামিয়ে, শরীর ঘামিয়ে, দুই হাতের দ্বারাতে বৈধ পথে উপার্জন করে আপনাকে হজ করতে হবে। হারাম পথে উপার্জন করে হজ করা যাবে না। আর হারাম পথে উপার্জন করে হজ করলে সে হজ কিন্তু কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হালাল এবং বৈধ উপার্জন দিয়ে তোমরা কি করো? হজ করো। হারাম এবং অবৈধ উপার্জন দিয়ে তোমরা হজ করিও না। এই হজ করতে গেলে আমাদেরকে হালাল টাকা দিয়ে উপার্জন করতে হবে। সুদের টাকা নয়, জোয়ার টাকা নয়, ঘুষের টাকা নয়, লটারির টাকা নয়, ভেস্টিনির টাকা নয়, আত্মসাদের টাকা নয়। আমাদেরকে হালাল টাকা দিয়ে কি করতে হবে? আমাদেরকে হজ করতে হবে। এটা সহিহ মুসলিমের 1015 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এবং মিসকাতের 2760 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে। তাই ইবাদত কবুলের একটা শর্ত হচ্ছে হালাল পথে উপার্জন করা। অর্থাৎ খাদ্য, পানীয় এবং বস্ত্র যদি হারাম হয় তাহলে তার ইবাদত বা দোয়া কবুল হয় না। তাই হজ একটা বড় ধরনের ইবাদত। তাই সেটাকে কবুল করাতে গেলে কি করতে হবে? আমাদেরকে বৈধ পথে উপার্জন করতে হবে। অবৈধ উপার্জন দিয়ে বা অবৈধ টাকা পয়সা দিয়ে হজ করা যাবে না, আর হজ হবে না।